আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে দেখাচ্ছি অটোক্যাডের বিভিন্ন কমান্ড এবং কিভাবে অটোক্যাড দ্বারা একটি বাড়ি পুরোটা তৈরি করা যায় এবং বাড়ির ভিতরের কলাম, সেকশন, এলিভেশন এবং যাবতীয় সব কিছু। তো এই পুরো প্রসেসটা করতে আমার প্রায় 50-60টা ভিডিও করতে হবে। তো তারই প্রেক্ষিতে আজকে আপনাদেরকে দেখাবো হ্যাচ কমান্ডের ব্যবহার। আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকেন তাহলে আপনারা অবশ্যই অটোক্যাড 2D যত কাজ আছে আপনারা ইনশাল্লাহ করতে পারবেন। তো আমি একদম বেসিক থেকে করাচ্ছি। তো দেখুন, প্রথমে আমি দেখাবো হ্যাচ কমান্ডের কাজ। তো হ্যাচ কমান্ডে আসলে মূলত অটোক্যাডে কি কাজ করে, ধরেন সাপোজ আমি একটা এই যে রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম, দেন তারপরে আমি একটা সার্কেল নিয়ে নিলাম। হ্যাঁ, এগুলো তো আপনারা জানেনই কমান্ডের কাজ। ধরেন এই যে সার্কেল নিয়ে নিলাম। হ্যাঁ, এখন দেখেন মূলত হ্যাচ কমান্ডের কাজ কি। এই যে আমি যদি হ্যাচ দেই এইচ ইন্টার, হ্যাঁ এইচ ইন্টার দিয়ে আমরা হ্যাচ দিতে পারি, অথবা উপরেও হ্যাচ কমান্ডের অপশন আছে, সেখান থেকেও হ্যাচ দিতে পারি। তো আমি সব কিছু শর্টকাটেই শিখাই যাতে দ্রুত কাজ করা যায়। তো এইচ ইন্টার দিলাম। হ্যাঁ, এইচ ইন্টার দেওয়ার পর ধরেন এই জায়গাটা মার্ক করে নিলাম। এটা হচ্ছে সলিড, এই যে সলিড দিয়ে দিলাম, দেন মার্ক হয়ে গেছে। তো ইএসসি চাপ দিয়ে সারাই নিলাম। এখন দেখেন এই কালারটা জাস্ট কালো, মানে আপনাদেরকে জাস্ট বোঝাতে চাচ্ছি যে হ্যাশ কমান্ড দ্বারা কোনো একটা জায়গায় আমরা কোন জিনিসটা দিব। যেরকম আমরা যদি কোনো একটা কলাম আঁকাই, কলামের ভিতরে যে রড থাকে সেই রডটা আমরা হ্যাচ কমান্ড দ্বারা দেখাইতে পারি। ইটের গাঁথুনি, আমরা একটা দেয়ালে ইটের গাঁথুনি হ্যাচ কমান্ড দ্বারা দেখাইতে পারি। আবার জানালার ডিজাইন আমরা হ্যাচ কমান্ড দ্বারা দেখাইতে পারি। হ্যাচ কমান্ডের সাহায্যে আমরা গেট দেখাতে পারি। তো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। তো দেখুন, এই যে এটা সাপোজ বাংলাদেশের একটা পতাকা আমি আঁকাচ্ছি, তো হ্যাচ কমান্ড দ্বারাই মূলত আঁকাতে হবে। এটা কিন্তু আপনার এমনি নর্মাল যে আমরা ড্রয়িং করি সেরকম না, যে হাত দিয়ে মানে কলম দিয়ে পেনের সাহায্যে মানে ড্রয়িং করে দিলাম, বা স্ক্রিনে টাচে স্ক্রিনে চাপ দিয়ে আমরা ওইটুকু অংশ ফিলেট করে দিলাম, এরকম না। হ্যাচ কমান্ড দ্বারা ওইটুকু ভরে যাবে। তো দেখুন এটা কালো কালার, দেন আমি এখান থেকে কালার চুজ করে আপনার হচ্ছে এই যে প্রথমে এই জিনিসটা মার্ক করে নিব, মানে হ্যাচ কমান্ডটা মার্ক, এই দেখুন মার্ক হয়ে গেছে। এবার এই যে এইখানে সরি দাঁড়ান, এই যে এটা মার্ক করে নিব ডবল ক্লিক দিয়ে। হ্যাঁ, ডবল ক্লিক দিয়ে মার্ক করে নিলে দেখুন আমার এই কয়েকটা অপশন আসবে, ডবল ক্লিক দিব কিন্তু। আবারও দেখুন ইএসসি চাপ দিয়ে অফ করে নিলাম। এই যে এই পয়েন্টারটা এইখানে এনে ডাবল ক্লিক দিলে আমাদের এই চারটা আসবে। তো এখান থেকে এই যে বাই ব্লক, এইখান থেকে আমি হচ্ছে আপনার এই গ্রিন কালার, তো গ্রিন কালার দিয়ে দিলাম। দেখুন এই অংশটা গ্রিন কালার হয়ে গেছে। এই যে তারপরে এখন ভিতরের অংশটা কি রেড হবে, তো রেড দিতে হলে আবার এইচ ইন্টার। হ্যাঁ, এইচ ইন্টার দিলাম, দেওয়ার পরে আমরা এই জায়গাটুকু ফিলেট করে নিলাম। এখন কালো আছে, এই যে কালো। এখন এই যে এইখান থেকেও চেঞ্জ করা যায়। এই যে আপনি রেড দিলেন, দেন রেড হয়ে গেল। এই নর্মালি এই যে হয়ে গেল বাংলাদেশের পতাকা। হ্যাঁ, কোনোভাবে আঁকাইছি মানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এটা জাস্ট বাংলাদেশের পতাকা দেখাইলাম। এইভাবে আপনি দেখেন, আমি যদি দেখাই সাপোজ এই যে বিল্ডিংটা, হ্যাঁ বিল্ডিংটার এই দেখুন আমি কি করেছি, জানালা দিয়েছি, জানালার একটা ডিজাইন করেছি, কিন্তু করার পরে তারপরে এখানে আমি হ্যাচ কমান্ডের সাহায্যে এইগুলো দিয়ে দিছি। যেমন এই যে জানালাটা, এখানে আপনার এই যে এখন যদি আমি ডিলিট করে দিই, দেখুন এই যে চলে গেল, দেখছেন পুরো লাইনটায় আর কিন্তু কোনো কালার নেই। আবার যদি আমি হ্যাচ কমান্ড দেই, হ্যাচ কমান্ড দেওয়ার পরে যদি আমি ক্লিক করি একটা, এটাতে এই কালার, এটা, তারপরে এইটা দেখুন, তারপরে এই যে এইখানে দিয়ে দিলাম ডিজাইন। দেখুন আবার ইএসসি চাপ দিয়ে আমাদের কাজ শেষ করব। এই যে দেখুন, হ্যাঁ কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেন আবার দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে ইটের একটা ডিজাইন দিছি, তাই না? এই দেখুন ইটের ডিজাইন, তো এই ইটের ডিজাইনটাও আমি কেটে দিচ্ছি। এই যে ডিলেট, হ্যাঁ মার্ক করে ডিলেট দিয়ে দিলাম। এবার দেখুন এইচ ইন্টার হ্যাচের কাজ। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখন জিনিসটা কি আছে, এই যে সলিডে আছে। দেখুন আমি মাউসের কার্সারটা কোথায় আছে, সলিড। হ্যাঁ, দেখুন এখন এখানে অনেক অপশন আছে, আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে কত অপশন দেখুন।
মানে সলিড, অ্যাঙ্গেল, আরও ইটের মাপ, এই যে এয়ার, এগুলো ইটের ব্লক, তারপরে এয়ার বিএস্টেট, এই যে কংক্রিট, আপনারা কংক্রিট দিলে মানে কংক্রিট অনেক জায়গায় দিতে হবে, দেখাবো আপনাদেরকে। এখানে এটা এয়ার এইচ বন্ড, এইখানে এটা এয়ার স্যান্ড, যদি বালু দেখাইতে হয় এটা, ব্রাশ দেখাতে হলে এটা, ব্রিক দেখাইতে হলে এটা, এরকম আপনারা পড়ে নেবেন। অনেক আছে, মানে অনেক আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। এই যে ইনসল, এক্যাড, হ্যাক্স, মানে অনেক অপশন আছে, আপনারা পছন্দ মতো দিতে পারবেন। তো এখান থেকে আমি যেহেতু ব্রিক দেওয়া ছিল, আমি আপনাদেরকে আবারও ব্রিকই দেখাচ্ছি। এই যে ব্রিক অপশনে ক্লিক করলাম, দেন এই জায়গাটায় কিন্তু আপনার ব্রিকের কালার নর্মালি কি হয়, মানে একটু মাটি টাইপের, তো দিয়ে দিলাম একটা কালার। দেন এই দেখুন, এখন দেখুন এটা সলিডের মতোই কিন্তু দেখাচ্ছে, আসলে কিন্তু এটা সলিড না, এটা ব্রিক। বাট এই অংশটুকুতে মাপটা অনেক ছোট বিধায় এরকম দেখাচ্ছে। আমি যদি স্কেলটা একটু বড় করে নেই সেই ক্ষেত্রে কিন্তু আর দেখাবে না। এই জন্য আমি এই আবারও মানে এইখানে ক্লিক করে ডাবল ক্লিক করে ওই অপশনগুলো নিয়ে আসবে। এই দেখুন আসছে, এই যে স্কেল 1 আছে, হ্যাঁ, এখানে আপনার বিভিন্ন স্কেল দিয়ে দেখবেন, এটা কিন্তু ফিক্সড হবে না। ধরুন ব্রিকের জন্য একটা স্কেল আসবে, তারপরে কংক্রিটে দেখাবে অনেক বড় হয়ে গেছে, সেটাকে ছোট করবেন। মানে মোট কথা হচ্ছে আপনার চোখের আন্দাজ অনুযায়ী আপনি যা মানে কম বেশি করে দেখবেন কোনটা করলে ঠিক হয়। তো দেখুন আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি 4 দিয়ে, হ্যাঁ, এই দেখুন আপনার একটা পরিবর্তন দেখতে পারতেছেন। দেখেন 4-এ কিন্তু একটু চেঞ্জ আসছে, এই যে এই দেখুন 4-এ কত ছোট ছোট দেখছেন, জুম করলে বোঝা যাচ্ছে, জুম না করলে বোঝা যাচ্ছে না। আবার আমরা নর্মালি করব, এবার আমরা কত দিয়ে দেখতে পারি, 20 দিয়ে দেখলাম, হ্যাঁ, স্কেলটায় 20 দিলাম। দেখুন এই যে ইট একটা পারফেক্ট শেপে কিন্তু আসছে। হ্যাঁ, আপনাদেরকে একটু কালারটা চেঞ্জ করে দেখাই, তাহলে হয়তো আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন, কারণ এখন মানে ফোনে দেখতে আরেকটু অসুবিধা হবে। তো গ্রিন টাইপের দিলে হয়তো একটু বেশি ফুটবে। দেখুন এই যে, তো দেখেন এটা কিন্তু এইটার সমান এখনো হয়নি, বা এর থেকে বড়ও করতে পারবো, ছোট। তো আমি কত দিয়েছি দেখুন, 20 দিয়েছি। হ্যাঁ, তো এখন আমি ভাবলাম যে আর একটু বড় করতে হবে, তো আমি 30 দিতে পারি। 30 দিয়ে দেখলাম কি যে আমাদের জিনিসটা একদম পারফেক্ট মাপে চলে আসছে। হ্যাঁ, দেখুন আমাদের এখন কি হয়েছে, পারফেক্ট মাপে চলে আসছে 30-এ, তাই না? 30-এ কিন্তু আমরা পারফেক্ট মাপ পাইছি। আপনার এখনও মনে হচ্ছে সাপোজ ছোট হয়েছে, আমি আরও বড় বড় ইট দেখাবো, দেন আপনি করতে পারেন যেখানে ডাবল ক্লিক করবেন, করার পরে 30 আছে, আপনি ডিরেক্ট 50 দিয়ে দিলেন সাপোজ। দেখুন এটা কত বড় হয়ে গেল। এই যে আপনারা দেখেন এখন মাপটা কেমন, দেখছেন কতটা বড় হয়ে গেছে এক একটা ইট। এই যে এরকম মানে এই হ্যাচ কমান্ডটা ব্যবহার করে আপনি ইট, তারপরে এই যে এটা হ্যাচ কমান্ডে এখানেও ইটের একটা হেরিং বন্ড দেওয়া হয়েছে, তারপরে এরকমভাবে এই যে দেখুন এখানে হ্যাচ কমান্ড দিয়ে গেট দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার হ্যাচ কমান্ড দিয়ে এই যে জানালাগুলো ডিজাইন করা হয়েছে। মূলত হ্যাচ কমান্ডের কাজ হচ্ছে কোনো একটা ফাঁকা জায়গা ভরাট করব কিভাবে। দেখুন প্রত্যেকটা বিল্ডিংয়ে হ্যাচ কমান্ডের ইউজ আছে, যে এগুলো হ্যাচ কমান্ড দিয়ে করা হয়েছে, এই জায়গাটা হ্যাচ কমান্ড দিয়ে ফিলেট করা হয়েছে। আপনাদেরকে যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট দেখাই, যেরকম এই যে দেখুন এটা হচ্ছে ফুটিং লেআউট। হ্যাঁ, ফুটিং লেআউটের জায়গাটাই দেখুন, এই যে এটা একটা ফুটিং। তো নর্মালি দেখেন এখানে স্যান্ড দ্বারা ভরতে হয়, প্রথম অংশটা স্যান্ড দ্বারা ভরতে হয়, এটা আমরা জানি। তারপরে অংশটা ব্রিক দ্বারা ভরতে হয়, তারপরে অংশটা কংক্রিট দ্বারা ভরতে হয়, তাই না? তো এই যে স্যান্ড, আমরা তো এই জায়গাটা মাপ মতো নিয়ে নিব, বাট স্যান্ড দ্বারা কীভাবে আসলে ভরবো। হ্যাঁ, এই দেখুন এটা ডিলিট করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, আমি আবার করে দেখাচ্ছি। এখন আমি যদি হ্যাচ কমান্ড ইউজ করি, হ্যাচ কমান্ডটা ইউজ করে এই জায়গাটায় দেখুন, সাপোজ আমি এই জায়গাটায় হ্যাচ কমান্ডটা ইউজ করব। হ্যাঁ, এখানে বাউন্ডারিটা ফুল দেখাচ্ছে না, মানে কি এই যে উপর দিয়ে, মানে আমি যখন প্রথম হ্যাচ কমান্ড দিয়ে নিয়েছিলাম এখানে, তখন এর উপরে এই যে তীর চিহ্নগুলোর দাগ, এই যে দাগগুলো, এগুলো ছিল না, তাই আমি এগুলো নর্মালি একটু ডিলিট করে নিচ্ছি, আপনাদেরকে দেখাই, তারপরে আবার আমি দাগগুলো দিয়ে দিব। এই যে ডিলিট করে নিলাম। এখন দেখুন হ্যাচ এইচ ইন্টার, হ্যাঁ সহজে দিলে এইচ ইন্টার, এই সিনটা দিয়ে আমরা খুব সহজে হ্যাশ কমান্ডটা ইউজ করতে পারি। এই দেখুন এখন নর্মালি জায়গাটা ফিলেট হয়ে গেছে। এখন দেখুন এটা কিন্তু ব্রিকে আছে। হ্যাঁ, আমরা কি করব এখন, এটাকে স্যান্ডে আনবো, স্যান্ড। তো স্যান্ড লেখা কোথায় আছে দেখুন, এ আর স্যান্ড, এই যে স্যান্ড,
এইখানে আমরা চাপ দিব, দিলে এই জায়গাটা স্যান্ড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু চলে আসছে অলরেডি, কিন্তু অনেক ছোট অনেক ছোট। আপনাকে কালার চেঞ্জ করে আমি দেখাইতে পারবো, আপনারা তাহলে বুঝতে পারবেন। দাঁড়ান আমি আগে একটু কালার চেঞ্জ করে দেখাই। আমি যদি এটাকে ব্লু দিই তাহলে হয়তো বোঝা যাবে। দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট স্যান্ড আছে এখানে। হ্যাঁ, তো এই স্যান্ডগুলোকে এখন আমি বড় করব। এই যে এখন আবার আগের মতো স্কেল 1 আছে, এইখানে আমি 20 দিয়ে দিলাম আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য, ভিডিওটা যাতে বড় না হয়। দেখুন 20, এখন কিন্তু আবার দেখাই যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এখন এত বড় হয়ে গেছে যে স্যান্ডগুলো দেখাই যাচ্ছে না। তো সেখানে আমি কি করতে পারি, এই যে আমি 10 দিয়ে দিলাম, দেখুন তাও এই যে এখন দেখেন স্যান্ডের কি পরিবর্তন হয়েছে। এই যে একটা স্যান্ড, ওই যে একটা স্যান্ড, মানে ছড়ায় ছিটায় আছে। তো এখন যদি আমি 5 দেই, দেখুন এই যে স্যান্ড মোটামুটি আসছে, এখন মোটামুটি আসছে কিন্তু স্যান্ড। এই যে ছোট করলে দেখেন বুঝতে পারবেন, এখন মোটামুটি আসছে। তো স্যান্ড চলে আসছে। হ্যাঁ, স্যান্ডের কাজ শেষ। এবার আমরা, আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু ছোট করে দেখাই, যেহেতু একদমই দেখা যাচ্ছে না, আপনারা 2 দিয়ে দেখাইতে পারি। এই যে দেখুন এখন মূলত স্যান্ডগুলা একটু দেখাচ্ছে, এই যে ছোট করার পরে এখন ভালো লাগতেছে দেখতে জায়গাটা, স্যান্ড গেল। এবার দেখেন এইখানে কংক্রিট আছে, সেমভাবে আপনারা কংক্রিটটা দিতে পারেন, এই যে এই ব্লকগুলো পূরণ করতে পারেন। হ্যাঁ, আপনারা আশা করি বুঝতে পারছেন যে মানে হ্যাচ কমান্ডের আসলে ব্যবহারটা কি। আপনাদেরকে আবারও বলি, হ্যাচ কমান্ড সহজে মানে এইচ লিখে জাস্ট কিবোর্ডে এন্টার করলেই আমাদের হ্যাচ কমান্ডটা চলে আসবে। হ্যাঁ, এই যে হ্যাচ কমান্ডের অপশনটা চলে আসবে। এখন যে কোনো একটা জায়গা, ফাঁকা জায়গা জাস্ট আমরা ভরাট করে দিব হ্যাচ কমান্ডের সাহায্যে। ভরাট করে এখানে অনেক অপশন থাকবে, আপনি যে কোনো অপশন চুজ করে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। এইভাবে হ্যাচ কমান্ড দ্বারা আপনি প্রত্যেকটা কাজ করতে পারবেন। আর সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। একটা কথাই বলবো, আপনারা যদি আমার চ্যানেলের সাথে প্রথম থেকে, মানে আমার চ্যানেল নতুন একদম, ভিডিও প্রথম থেকে ছাড়া আছে, আপনারা যদি প্রথম থেকে ভিডিও দেখা শুরু করেন, আশা করি আমি 1 মান্থ বা তার একটু বেশির ভিতরে ইনশাল্লাহ আপনাদের অটোক্যাড 2D যত প্রকার সমস্যা আছে, মানে প্ল্যান, তারপরে এলিভেশন, সেকশন, লেআউট প্ল্যান, ফাউন্ডেশন, কলাম, তারপর ফুটিং লেআউট, বিম লেআউট, মানে আপনাদের যাবতীয় যত কিছু আছে, ইলেকট্রিক সহ, এই দেখুন ইলেকট্রিক ওয়্যার সহ যত কিছু আছে আপনাদেরকে ইনশাল্লাহ আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি।